গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমি দীপিকা আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে। এখন বাজে 9টা আর ঘুম থেকে উঠেছি 8:30টার সময়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি প্রথমে, দেন চলে এসেছি এখন উপরে। আর উপরে এসেই এখন হচ্ছে বাবুকে খাইয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি জানলার পর্দাগুলোকে সরিয়েছি, কিন্তু জানলাটা এখনও অবধি খুলিনি। তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে ঘরটা এখনও অবধি ঠান্ডা রয়েছে। 8-9 ঘন্টা টানা কবে যে ঘুমিয়েছি লাস্ট, সেটা একদমই মন নেই আমার। কারণ এই বিগত 1.5 বছর ধরে 3-4 ঘন্টার বেশি তো ঘুমাতেই পারি না। বিছানাটাও এখন সুন্দর করে গুছিয়ে নিব। তার আগে একটুখানি সকালের চিড়ে ফোটানো জলটা আগে খেয়ে নিই, তারপরেই সমস্ত কাজগুলো আস্তে আস্তে করব। আর সকালবেলা না এই জিরে ফোটানো জলটা প্রতিদিন খেতে খেতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, না খেলে যেন ভালোই লাগে না। তো জিরে ফোটানো জল খাওয়া তো শেষ হলো, এখন হচ্ছে বিছনাটাকে সুন্দর করে গুছিয়ে নেব। আর তোমাদের কাদের কাদের আমার মতো বেড কভার ভালো লাগে, মানে বেড কভার মতো একটা আলাদাই ভালোবাসা আছে, অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আমার না বেড কভারের প্রতি একটা আলাদাই ভালোবাসা। সুন্দর সুন্দর ঘরে বেড কভার পাতবো, যেন ঘরটাই একটু অন্যরকম লাগে। তো এদিকে তো আমার বিছনা গোছানো কমপ্লিট, আর এদিকে আমি এখন ভালো করে বিছনাটাকে ঝেড়ে নেব, তারপরেই চলে যাব নিচে নিজের ব্রেকফাস্টের জোগাড় করতে। আর এদিকে আমার ছেলের অবস্থা দেখো, যেটা আমি নেব সেটাই ওর নিতে লাগবে। যাই হোক, তারপরে এই হেয়ার ব্যান্ডটা দেখো গলার মধ্যে পড়ছে। তো এদিকে আমি আমার এখন ব্রেকফাস্টের জোগাড়টা করে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি টক দই, তারপরে নিয়ে নিয়েছিলাম 4-5টা খেজুর, আর এখন নিয়ে নিচ্ছি হচ্ছে চিড়ে। আর এর মধ্যে দেবো একটা কলা। আমটাকে একদম স্কিপ করছি, কারণ প্রচণ্ড গরম, আর আম খেলে বেশি গরম লাগে, সেই কারণেই। এখন আমি ব্রেকফাস্টটা করে নিই, এখন বরং আসি, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা সকলকে, বাই।